অত্যাচারী শাশুড়ি। এক গ্রামেতে কান্তাম্মা নামের এক মহিলা ছিলেন। ওনার রাইস মিলের ব্যবসা ছিল। ওনার ছেলের নাম ছিল রাজেশ আর তার স্ত্রীর নাম ছিল কমলি। আসল ব্যাপার হলো কান্তাম্মাকে ওই বাড়িতে থাকা সবাই ভয় পেতেন। উনি যাকে যা বলতেন সবাই তাই করতেন। একদিন কান্তাম্মা যখন রাইস মিলের দিকে যাচ্ছিল, ঠিক তখনই তার বৌমা তার গায়ে জল ঢেলে দিল। আরে শাশুড়ি মা, আমায় ক্ষমা করে দিন, আমি দেখতে পাইনি। আরে বৌমা, তুমি এটা কি করলে? পুরো শাড়িটা আমার ভিজিয়ে দিলে। তুমি কি চোখে দেখতে পাও না? আমি তো মিলের দিকে যাচ্ছিলাম। আমার কাছে অত সময় নেই, তাড়াহুড়ো করে আমি যাচ্ছিলাম কাজগুলো দেখার জন্য, তুমি ভিজিয়ে দিলে। এখন আমি এই ভেজা অবস্থায় যদি যাই তাহলে শ্রমিকরা তো আমাকে দেখে হাসবে। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দিন। এইদিকে কান্তাম্মা তার বৌমাকে বকাঝকা করলেন, তারপরে সেখান থেকে চলে যান। এইদিকে কান্তাম্মার কথা শুনে কমলি খুব কষ্ট পেল। সে বাড়ির ভেতরে গেল। তার স্বামী তাকে দেখে বলল, আরে কমলি, যা হয়েছে আমি সবই দেখেছি। তুমি তো জানোই মায়ের স্বভাব কেমন। আরে কমলি, মন খারাপ করো না, ছাড়ো, বাদ দাও। এইভাবে রাজেশ বলল। অন্যদিকে ফ্যাক্টরিতে বসে কান্তাম্মা টাকা গুনছিলেন। তখনই ওনার স্বামী রামারাও সেখানে এলেন। কি গো কান্তাম্মা, রাজেশের বাড়িতে এক বস্তা চাল পাঠাচ্ছ না কেন? তোমার সাথে যেটা ঘটেছে সেটা তো জেনে শুনে হয়নি। দেখো, তুমি আমার বিষয়ে নাক গলাতে আসবে না। আমি কাকে কি করব আমি বুঝে নেব। আমি সবাইকেই এইভাবেই কষ্ট দেব। আরে কান্তাম্মা, এইরকম করলে হবে? রাজেশ তো আমাদেরই সন্তান, তাই না? দেখো, তুমি নিজের মুখটা বন্ধ রাখো, সেটাই ভালো হবে। আর এখান থেকে যাও তো। কান্তাম্মার এমন কথা শুনে ওনার স্বামী রামারাও মন খারাপ করে সেখান থেকে যেতে লাগলেন। এইভাবে ভাবতে ভাবতে তিনি যখন যাচ্ছিলেন, ঠিক তখনই রাস্তায় রাজেশের সাথে ওনার দেখা হলো। বাবা, কি হলো? মা কি চাল পাঠাবে বলল? না রে বাবা, তোর মা বলল পাঠাবো না। শোন বাবা, তুই এ বিষয়তে একদম চিন্তা করিস না। আমার যে পেনশনের 3,000 টাকাটা রয়েছে, এই টাকাটা রাখ। এই মাসটা অন্তত কষ্টসৃষ্ট করে চালিয়ে নে বাবা। এইদিকে রাজেশও কিন্তু তার বাবার কাছ থেকে টাকা নিতে চাইছিল না, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে তাকে বাধ্য হয়ে তার বাবার কাছ থেকে টাকাগুলো নিতে হলো। তারপরে রাজেশ ওই টাকা দিয়ে বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি ফিরল। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। এইদিকে রাজেশের বাবা নিজের পেনশনের টাকা রাজেশকে দিয়েছেন, এইটা কান্তাম্মা জেনে যায়। ছি 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 ছি, নিজেরা সংসার চালাবে তার জন্য আমার স্বামীকে টাকা দিতে হবে? নিজেরা খেটে টাকা উপার্জন করো না, আমাদের টাকার ভরসায় বসে রয়েছ কেন? এইভাবে কান্তাম্মা রাজেশের বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন। এই কথাগুলো শুনে ভেতরে থাকা রাজেশ আর কমলি খুব কষ্ট পেল। এইভাবে কিছু সময় কেটে যায়। কি গো, এইভাবে কতদিন চলবে? কোনো কাজ জোগাড় করো না তুমি। দেখো কমলি, যদি কোনো কাজ থাকে আমিই যাব, তুমি কেন কাজ করবে? এমনিতেই মায়ের রাইস মিলে অনেকগুলো শূন্য পদ রয়েছে, সেখানে গেলে কাজ করা যায়, কিন্তু মা তো সেখানে গেলে আমাকে কাজ দেবেই না। আরে বাবা, তুমি শুধু শুধু এইসব নিয়ে ভাবছো। তুমি একবার ওখানে গিয়ে দেখো না তোমার মা রাইস মিলে তোমায় কাজ দেয় কিনা। গিয়ে চেষ্টা করে দেখো। নিজের স্ত্রীর এমন কথা শুনে রাজেশ তার মায়ের রাইস মিলে গেল কাজের খোঁজে। রাজেশ গিয়ে দেখল তার মা সেখানে রয়েছেন, কিন্তু কান্তাম্মা নিজের ছেলেকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। মা, সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়ছে। মা, তোমার এখানে কিছু কাজ দাও না মা। দেখো, আমার রাইস মিলে কোনো শ্রমিকের প্রয়োজন নেই। তুমি এখান থেকে চলে যাও, অন্য কোথাও গিয়ে কাজের খোঁজ করো। এইটা শুনে রাজেশ তখন বলে, আরে মা, আমি তোমার ভাড়াটে হিসাবে কাজ চাইতে এসেছি, তোমার ছেলে হিসেবে নই। কিছু কাজ থাকলে দাও না মা। আমি তো বললাম এখানে কোনো কাজ নেই। মা, আমি তোমার ছেলে, বলো কিভাবে তোমার অভিমান কমানো যায়। এই তো লাইনে এলে। শোনো, তুমি যদি কাজ করতে চাও তাহলে তোমার স্ত্রী কমলিকেও এখানে কাজ করতে হবে, তবেই তোমায় কাজ দেব। আরে মা, তুমি বুঝতে পারছো না, কমলি এত ভারী ভারী চালের বস্তা তোলার কাজ কিভাবে করতে পারবে মা? তাতে এমন কি ব্যাপার আছে, সবাই তো করে। এইটা শুনে রাজেশ কিছু না বলেই সেখান থেকে চলে যান। এইদিকে দূর থেকে রামারাও সবকিছু দেখলেন। দেখার পরে তিনি মনে মনে ভাবলেন, এ আসলেই কি মা, না কোনো রাক্ষস? কান্তাম্মার ওপরে ওনার খুব রাগ হয়। কি গো, কি চিন্তা ভাবনা করলে? তুমি যখন রাইস মিলে কাজের খোঁজে গেছিলে, আমি তখন তোমার পেছনে চুপি চুপি গেছিলাম। মা যা বলেছে সব শুনেছি, আমার কোনো আপত্তি নেই। চলো দুজনে মিলে কাল থেকে কাজ করব। এইটা শুনে রাজেশ বলল, আরে কমলি, এত ভারী ভারী চালের বস্তাগুলো একটা পুরুষেরা ভালো করে ঠিক করে তুলতে পারে না, আর তুমি একটা মেয়ে হয়ে কি করে তুলতে পারবে? আচ্ছা ঠিক আছে, গিয়ে আগে দেখি, না কাজ করতে পারলে চলে আসব। এইভাবে কমলি তার স্বামীকে বলে।
পরের দিন সকালে তারা দুজনে কাজ করতে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে তারা দুজনে ভালো করেই কাজ করছিল। এইটা দেখে কান্তাম্মা বলে, আরে এরা তো ঠিকভাবে খেতেও পায় না, তাও তো গায়ে ভালোই শক্তি রয়েছে, কাজগুলো সব ঠিকঠাকই করছে। ঠিক তখনই কমলি কাঁধে চালের বস্তা নিয়ে যাচ্ছিল। তখনই কান্তাম্মা নিজের পাটা আগে বাড়িয়ে তাকে ফেলে দিলেন। অত ভারী চালের বস্তাটা কমলির পায়ে পড়ে। এইটা দেখে রাজেশ ছুটে গিয়ে সেটা সরালো। আরে কমলি, তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? এইভাবে রাজেশ বলল, কি চোখ বন্ধ করে কাজ করছিলে নাকি, দেখতে পাও না? এইভাবে কান্তাম্মা তাকে বকা দিল। কমলি তারপরে আবার নিজের কাজ করা শুরু করে দিল। বেচারি কমলি পায়ে আঘাত পাওয়া সত্ত্বেও ভারী ভারী বস্তা তুলে কাজ করছিল। এইটা দেখে কান্তাম্মা মনে মনে ভাবল, কিছু একটা করে এই কমলিকে আরো কষ্ট দিতে হবে। এইদিকে কান্তাম্মা বসে বসে স্বপ্ন দেখতে লাগলো যে কমলিকে তিনি মেরে মেরে কাজ করাচ্ছেন। চলো চলো, তাড়াতাড়ি করো, আরো 5 বস্তা চাল তুলে আনো, চলো চলো। কান্তাম্মা এই সব কিছু ভেবে জোরে জোরে হাসছিলেন। তখনই কমলি চিৎকার দিয়ে মাটিতে জোরে পড়ে যান। তখনই রাজেশ সেটা দেখে ছুটে এলো। আরে কমলি, কি হয়েছে? আমার না খুব কষ্ট হচ্ছে, পায়ে চোট পেয়েছি, এত ভারী ভারী বস্তা তুলতে পারছি না, আমি আর কাজ করব না। আচ্ছা ঠিক আছে কমলি, তাহলে বাড়িতে চলো। এই রকম বলে রাজেশ কমলিকে নিয়ে বাড়ি যাচ্ছিল। কি হলো, কোথায় যাচ্ছ? মাঝপথে গেলে তো হবে না, পুরো কাজ করে যাও, তবেই টাকা পাবে। রাজেশ কান্তাম্মার এমন কথা শুনে কমলিকে এক জায়গায় বসিয়ে দিয়ে নিজে কাজ করতে লাগলো। এইদিকে বেচারি কমলি খুব কষ্ট পাচ্ছিল। দূর থেকে রামারাও সবকিছু দেখে কমলির কাছে এলেন। আরে বৌমা কমলি, চলো হাসপাতালে চলো। কি হলো, তুমি এখানে এসে কি দরদ দেখাচ্ছ? গিয়ে কাজ করো, না হলে তোমাকেও কাজ থেকে বাইরে বের করে দেব। এইভাবে কান্তাম্মা রামারাওকে বললেন। দেখো কান্তাম্মা, আজকের পর থেকে আমি তোমার সাথে থাকবো না। তোমার শুধু টাকা চাই, তাই না? তুমি তোমার টাকা নিয়েই থাকো। সমস্ত পুরুষ মানুষ কি তোমার কথাতে উঠবে আর বসবে? তুমি একজন নারী হতেই পারো না। আমার তো মনে হয় তুমি একজন রাক্ষসী, যে নিজের পেটের সন্তান এবং তার পুত্রবধূর সাথে এরকম করে। ছি, মানুষের চামড়া যদি আদৌ তোমার গায়ে থাকতো, তুমি এরকম করতে না। তোমার মতো মেয়েকে আমি ধিক্কার জানাই। থু। এইভাবে রামারাও বললেন। তারপরে নিজের ছেলে বৌমাকে নিয়ে তিনি হাসপাতালের জন্য বেরিয়ে পড়লেন। এইভাবে কয়েকদিন কেটে গেল। হাসপাতালের সমস্ত খরচা রামারাও দিলেন। 5-6 দিন পরে কমলি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। তারপরে তারা তিনজনে একই বাড়িতে থাকতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যায়। ওইদিকে বাড়িতে কান্তাম্মা একদমই একা হয়ে যায়। আরে আজ আমার কাছে এত সম্পত্তি থাকা সত্ত্বেও আমি একদমই একা হয়ে গেলাম। আমার স্বামী, ছেলে, বৌমা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমার স্বামী ঠিকই বলেছে, সত্যি আমি অনেক বড় ভুল করেছি। এইভাবে কান্তাম্মা বাড়িতে একা বসে নিজের ভুলগুলো বুঝতে পারলেন। তিনি তখন নিজের ভুল শোধরানোর জন্য কমলির বাড়িতে যান। কি গো, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে ছাড়া একা থাকতে পারবো না। আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার সাথে আর আমার ছেলে বৌমার সাথে যা অন্যায় করেছি, তার জন্য তোমরা আমায় ক্ষমা করে দাও। তোমাদেরকে নিজের থেকে দূরে করে আমি কষ্টটা বুঝতে পেরেছি। এইভাবে সে কাঁদতে লাগলো। দেখো কান্তাম্মা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। তুমি যে তোমার অহংকার ভেঙে নিজেকে পরিবর্তন করে নিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি। নিজের ছেলে এবং বৌমার খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেই দিনের পর থেকে তারা 4 জনে মিলে একই বাড়িতে মিলেমিশে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে লাগলো।